এর মাধ্যমে সেই ফর্মুলা দিয়েছেন। কোরআনে কারীমে ঈমানের কথা আছে, তাওহীদের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং অন্যান্য নবী রাসূলগণের রিসালাত এবং নবুয়তের কথা আছে, এবং নির্দেশ আদেশ মানলে জান্নাতে যাওয়া যাবে, নাজ নেয়ামত ভোগ করা যাবে এই কথা আছে। আদেশ লঙ্ঘন করলে, নির্দেশ অমান্য করলে জাহান্নামে যেতে হবে এই কথাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেন সব কথাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? 100 ভাগ না 99 ভাগ? 100 ভাগ সত্য। আল্লাহ নিজে বলেছেন যে আল্লাহর চাইতে সত্য কার কথা হতে পারে? আল্লাহর প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কথাই 100 ভাগ সত্য। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কথা বলার সময় তিনি কসম খেয়ে খেয়ে বলেছেন। কসম খেয়েছেন। কসম তো করতে হয় গুরুত্ব বোঝানোর জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর কথা তো এমনি গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলার ক্ষেত্রে কসম খেয়েছেন। কেন? না বান্দাদেরকে বোঝানোর জন্য যে আমার কথা সবগুলো গুরুত্বপূর্ণ হলেও এই কথাগুলো তোমার জন্য আরো আরো বেশি গুরুত্বপূর্ণ।